মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দাঁড়ে দাঁড়ে খোদার আরশ পর্যন্ত তার সীমা। তো কাজেই তাহলে রসুল তো চলমান, রসুল বহমান, অলি চলমান বহমান, এরা রসুলের দরজা বন্ধ করলো কেন? মৌলবীরা উমাইয়া আব্বাসিয়ারা মিলে। কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না। রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলে দিছে। আবার কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবী নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কোন ওলামা? যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে, তারা যারা মুসলমানের মধ্যে ফতুয়া দিয়া একে অপরকে হত্যা করে। পাকিস্তানের দিকে তাকান তো, আফগানিস্তানের দিকে তাকান তো, মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে, শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে। হয়তো মতভেদ থাকতে পারে, মানুষ হত্যার অধিকার কে দিল? এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন? সিয়া, সুন্নি, উহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, একে অপরকে কে দেখতে পারে? 5টা মোল্লা একখানে বলে একজন আরেকজনের দেখা পারে না। ওখানে তো পিসাব, অধিকাংশ পিসাবের হালও তাই হয়েছে, দেখতে পারে না। এর থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সংশোধন হইতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। সকল মানুষেরা একই উম্মত ছিল, সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। দেখেন তো, আল্লাহ নবী পাঠাইছে কি রে? জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেগা। আল কোরআন এটা খুঁজা পায় না। এরা নবী রাজনীতি করত। হ্যাঁ, মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আওলাদের রসুল রাষ্ট্রের জন্য ভুক্কা না। সৌদি আরবটা এতটুক, তারা কুলকাইয়ানাতের সম্রাট, তারা কুলকাইয়ানাতের বাদশাহ। সৌদির এতটুক জাগার লেগে কামরা কামড়ি তগমত না রে। তাই কোন আল্লাহর ওলি বলছিল, নামাজে জাহেদা মেহরাব মিম্বার, নামাজে আশেকা দর বদর। মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দাঁড়ে দাঁড়ে খোদার আরশ পর্যন্ত তার সীমা। কাজেই আল্লাহর হাবিব আওলাদ রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা, মক্কা মদিনা, হেজাজে মক্কা হেজাজে মদিনা, ইরাক টিরাক, এটুকের লেগে মারামারি করব, কাটাকাটি করব, এগুলা যারা কয়, এগুলেরই তো ইমান নাই। যারা কুলকাইয়ানাতের বাদশাহ, আল্লাহর রসুল আগমন করছে। কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য, আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য। নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা, নবী মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এর জন্য আসছে। যখন আমার নফস পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবো, তখন তো এমনিতেই সমাজ সুন্দর। আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে, আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দেয়, তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না। তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক, তার রাজ্যের বাদশা বানায় রাখে। আমার হৃদয়ের বাদশা আমার মুর্শিদ, আমার হুকুমের বাদশা আমার মুর্শিদ, আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ। তো অটোমেটিক আল্লাহর রসুল হয়ে যায় যে সমস্ত কিছু পরিচালনা করে। যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম, 3 দিনের খাবার জমা করা হারাম, সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয়। আর এরা কিতাব লেখা কোরআনের বিরুদ্ধে, এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে। আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম। সূরা হুমাজা খুলেন, কইরা দেখেন, 3 দিনের খাবার জমা করা হারাম। তাহলে আপনারা তো 3 দিনের কি, আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন, হিসাব আছে। আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে, সম্পদ কেউ না জমায়, তো দুনিয়ায় শান্তি শান্তি। কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য। দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে উপভোগ করার জন্য। খুঁজা দেখেন, কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা,
যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কী করব? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটিরে লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব। আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইবেন, করাইছেন, টকটকা কয়টা নাতিনাত করইব, ওইছে ফ্যাস, খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলেই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসার টফিসার ও সুন্দর টকটকা দেখে একটা বিয়া করব, আমাকেও খেলা খতম। কটা পোলাপান নাইব, আমি খামো, আমার বউ খাইব, আমার পোলাপান খাইব, সব খালাস। ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থেকে যাবো, মানুষের আত্মসাৎ করে 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপ সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব, না না না, বাড়িতে কবর দেওয়ার দরকার না, গোরস্থানে ভালাইতে হয়, যাও 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 যাও, লো তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়ব, এই বেশিক্ষণ নাজাব শুরু হয়ে যাব, তাড়াতাড়ি লো। এই জীবন। বা তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে, এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই দুইটাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা মারবার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না।